ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কি গো, আবার স্মোক করছো তুমি? তুমি কি আমার কথা শুনবে না ঠিক করেছো? একটাই তো। প্লিজ, একটা খেলেও যা, 10টা খেলেও সেম ক্ষতি। তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি আমাকে ছেড়ে দিতে পারো তো? আরে রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, বন্ধ, আজ থেকে বন্ধ। সত্যি? ব্যাপার, হঠাৎ এমন করে সাজগুজ করে বসে আছো? তোমার তো জন্মদিনও না, আমাদের অ্যানিভার্সারিও নয়। তেমন কিছু না, আজ আমার অফ ডে ছিল তাই। বলো তো আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। না দেখেই বলে দিলে আমি ভালো লাগছে। আচ্ছা দেখো, তুমি যেমন পছন্দ করো আমি তেমন সেজেছি। বললাম তো ভালো লাগছে। চলো না আজকে আমরা কোথাও বাইরে ডিনার করে আসি। আর বাড়িতে সরি, সারাদিন কাজের প্রেসার, মিটিং, মাথা যন্ত্রণা ফেটে যাচ্ছে, প্রচন্ড ক্লান্ত হয়। দেখো আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম, প্লিজ চলো যাই। আর আমরা কাজের মধ্যে ভুলেই গেছি আমরা হাজব্যান্ড ওয়াইফ। সত্যি প্লিজ, আমার কোনো রকম মুড নেই আছে। সারাদিন কাজের চাপে মাথা ব্যথা ফেটে যাচ্ছে। তুমি যদি কোনো রকম ডিনার করে থাকো আমাকে দাও, আমি একটা ড্রিঙ্কস নিচ্ছি, আমি শুতে যাবো। ওকে, যদি বাইরে যেতে না চাও আমি অনলাইন অর্ডার করে দিয়েছি, আজ আমরা ঘরেই এনজয় করব। তুমি যা পারো তাই করো, তোমার এই প্ল্যানের জন্য আমি কোনো প্রস্তুত না। আমি শুতে চাই। আমিও তো শুতে চাই। আচ্ছা তাই? তাই আমার কোনো মুড বসে না। আর যদি আমি মুড বানিয়ে দিই? তুমি যা পারো করো সত্যি। সারাদিন খাটনির পরে আর ভালো লাগে না, গাধার মতন খাটনি করে একটুখানি বিশ্রাম করার সময় পাই, সেটাকে নষ্ট করো না। এটা কি জয়, আগে তুমি আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, আর আজ আমি তোমাকে যখন সেক্সের জন্য বলছি তুমি মানা করে দিচ্ছ। আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে। ফালতু জেদ করো না। তুমি ভালো মতন জানো তোমার আমার মধ্যে এখন আর সেরকম কিছু নেই। আর এই সেক্স দিয়ে সেটাকে ভিটা ঠিক করার চেষ্টা করো না। আমার সাদা হিসাবটা কোথায় গেল? তোমাকে কতবার বলেছি যে আমার জিনিসপত্রে হাত দেবে না।
কি করব বলো, তোমার জামা কাপড় ছাড়া তো কিছুই হাত দেওয়ার নেই তোমার। আচ্ছা, আমার মনটা দেখো কেমন ধরপড় করছে। তুমি কি কিছু খাবার অর্ডার করেছো? হ্যাঁ, আমি অর্ডার করেছি, 10 মিনিটের মধ্যে খাবার আসছে। তুমি ততক্ষণ ড্রিঙ্কস নাও আর ক্যান্ডেল লাইট ডিনার করবো ব্যাচ। তুমি একটা ড্রিঙ্কস না, সব ঠিক হয়ে যাবে। আর আমার উপর কোনো আশা করো না যে আমি কিছু করবো। আমি তোমার অফিসের স্টাফ নই, যখন বলবে হাজির হবো আর তোমার সেবা করবো। ফাক আপ জয়। থ্যাংক ইউ। সিরিয়াসলি জয়? ইয়েস। সত্যি আমার টাইম নষ্ট করুন, কালকে আমার মিটিং আছে। দেখো জয়, তুমি পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলছো। আমরা চাইলে সবকিছু ঠিক হতে পারে। তোমার প্রবলেমটা কি জানো? তুমি না বাস্তব জীবনটাকে ফিল্মি দুনিয়ার জীবনের মিশন দেখো। এই মুহূর্তে তুমি আমার প্রবলেম, আর প্রবলেমের সাথে প্রবলেম ডিসকাস করা যায়। একটা রিস্ক নাও, চিল করো। গুড নাইট। জয়, আমাদের পুরুষদের না একটু ধৈর্য রাখা উচিত, বুঝলি? এই বাইরের ঝামেলাগুলো ঘরের লোককে কেন দেবো বল? আমরা যেমন বাইরে কাজ করে আসছি, ওরাও তো ঘরে কাজ করছে সারাদিন। হ্যাঁ, তারপর তুই বলবি ঘরে বাইরে দুটো তো দেখি বস। দেখ, তোরা এত বছর প্রেম করলি, বিয়ে করলি, আর আজকে একটা এই ছোটখাটো বিষয় নিয়ে এত বড় ডিসিশন নেওয়া ঠিক না। এটা করিস না, বুঝলি? হ্যাঁ, এখন তোমাদের ইগো নিয়ে বাওয়াল। পরে যখন তাড়াতাড়ি হয়ে যাবে তখন কি তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারবে? আমি বলিনি দুজন মিলে বৌদি আর তুমি মিলে বসে এর থেকে সর্ট আউট করো, তাহলে অনেক সুবিধা হবে। হ্যাঁ দেখ, এই তাড়াহুড়োতে কিন্তু কোনো ভুল করিস না। আমাদের এত ভালো বন্ডিং, এই জিনিসটাকে এভাবে নষ্ট হতে দিও। চল, অনেক রাত হলো, আমরা উঠি। কিন্তু সুখীর সাথে একবার কথা বলছি, মাথা ঠান্ডা করে কাজ কর। চল, গুড নাইট। আসছি, গুড নাইট।